শিক্ষাই জাতির মেরুদণ্ড। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষা আন্দোলনের প্রতীক এই শিক্ষা দিবস। শিক্ষার জন্য সংগ্রাম, ত্যাগ, বিজয়, গৌরব ও ঐতিহ্যের প্রতীক শিক্ষা দিবস। মহান মুক্তিযুদ্ধের ৫২ থেকে ৭১ পর্যন্ত বাঙালি জাতির পাকিস্তানিদের বিরুদ্ধে গৌরব গাথা আন্দোলন সংগ্রামের চতুর্থ স্তম্ভ এটি। তৎকালীন পাকিস্তানের সামরিক স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান শরীফ কমিশনের নেতৃত্বে একটি শিক্ষানীতি প্রণয়ন করেন, যা ছাত্র সমাজ ও সচেতন সকলকে ব্যাপকভাবে বিক্ষুব্ধ করে তোলে। অপ্রতিরোধ্য আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকার রাজপথে পাকিস্তানি শাসক গোষ্ঠীর পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিল মোস্তফা ওয়াজিউল্লাহ বাবুল প্রমুখ ছাত্রনেতারা। শহীদের আত্মদান, ন্যায্য অধিকার ও সুযোগ প্রতিষ্ঠার সংগ্রামে ১৭ সেপ্টেম্বরকে সেদিন শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ৬২র শিক্ষা আন্দোলন হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ আন্দোলন রাজনৈতিকভাবে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দমন, পীড়ন ও রাজনীতিকদের ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। অত্যাচার নির্যাতনে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করে ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন শিক্ষা সচিব এস.এম. শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিশন গঠন করেন। এই কমিশন পাকিস্তানি শাসক গোষ্ঠীর ও স্বার্থের প্রতিফলন ঘটিয়ে একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করে এবং ১৯৬২ সালের মাঝামাঝি আইয়ুব সরকার এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেন। গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে ১৭ সেপ্টেম্বর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সারা দেশে হরতাল ঘোষণা করে। দেশের সকল শহরের রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল চলতে থাকে। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গ্রেফতার, দমন পীড়ন উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে একটি বিক্ষোভ মিছিল আব্দুল গনি রোড অগ্রসর হলে পুলিশ পেছন থেকে অতর্কিত মিছিলের ওপর গুলিবর্ষণ করলে শহীদ হন মোস্তফা ওয়াজিউল্লাহ বাবুল। দেশব্যাপী ছাত্র জনতা আহত হয়। ফলশ্রুতিতে ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে এবং দেশব্যাপী ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। ২৪ সেপ্টেম্বর পল্টন ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে আইয়ুব সামরিক সরকার তথাকথিত জাতীয় শিক্ষানীতি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধের ৭টি স্তম্ভের চতুর্থ স্তম্ভটি শিক্ষা আন্দোলনের বিজয় বহন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে শিক্ষা দিবসটি বেসরকারিভাবে পালন করা হয়, আজ অবধি জাতীয়করণ করা হয়নি। আমাদের রূপসী বাংলা পাঠাগারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দেশরত্ন শেখ হাসিনার সরকারের নিকট এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণী পেশার মানুষ ও সংগঠনের নিকট আবেদন ১৭ সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষা দিবস ঘোষণা করার জন্য সর্বস্তরে জোর দাবি জানাই। শিক্ষা আন্দোলনে নিহত মোস্তফা ওয়াজিউল্লাহ বাবুলকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেয়া হোক। তাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করে পাঠ্যপুস্তকে তাদের বিজয় গাথা লিপিবদ্ধ করে বর্তমান ছাত্র প্রজন্মকে জানানো হোক। পরিশেষে মহান রব্বুল আলামিনের নিকট ৬২র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল নৈতিক আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।